তুমি কি কখনো জীবনে এমন পরিস্থিতিতে পড়েছো যখন মনে হয়েছে আর কিছু করার নেই, যখন মনে হয়েছে তোমার সব চেষ্টা ব্যর্থ, এবার তোমার হেরে যাওয়াই উচিত? যদি এমনটা হয়ে থাকে তাহলে এই গল্পটা তোমার জন্য। এই গল্প একজন রাজার, যিনি বারবার হেরে যাওয়ার পরও হাল ছাড়েননি। আর জানো, তাকে প্রেরণা দিয়েছিল কে? একটি ছোট্ট সামান্য মাকড়সা। স্কটল্যান্ডের এক সময়ের এক রাজা ছিলেন, যার নাম রবার্ট দ্য ব্রুস। তিনি তার দেশবাসীকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি খুব সাহসী এবং দেশপ্রেমিক ছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। তিনি একের পর এক যুদ্ধ হেরে যাচ্ছিলেন। একবার নয়, দুবার নয়, পরপর 6বার তিনি পরাজিত হলেন। ষষ্ঠবারের পরাজয়ের পর রবার্ট দ্য ব্রুস এতটাই হতাশ হয়ে পড়লেন যে তার মনোবল একেবারে ভেঙে গেল। তিনি ঠিক করলেন যে আর যুদ্ধ করবেন না। তিনি এক গুহার মধ্যে আশ্রয় নিলেন, যেখানে অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া আর কিছুই ছিল না। রাজা মনে মনে ভাবলেন, আমি একজন রাজা হয়েও বারবার হেরে যাচ্ছি, এর চেয়ে মরে যাওয়াই ভালো। হঠাৎ তার চোখে পড়ল গুহার ভেতরে একটি মাকড়সার দিকে। মাকড়সাটি তার জাল বুনতে চেষ্টা করছিল। সে একটি সুতো নিয়ে গুহার এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যেতে চাইছিল, কিন্তু প্রথমবার ব্যর্থ হলো। সুতোটি মাঝপথে ছিঁড়ে গেল। মাকড়সাটি দ্বিতীয়বার চেষ্টা করল, কিন্তু আবার ব্যর্থ হলো। রাজা রবার্ট দ্য ব্রুস অবাক হয়ে মাকড়সাটির দিকে তাকিয়ে রইলেন। মাকড়সাটি 7বার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। রাজা মনে মনে হাসলেন, আরে আমিও তো 6বার হেরেছি, দেখি এই মাকড়সাটা কতবারে পারে। মাকড়সাটি কিন্তু হাল ছাড়ল না। সে আবার চেষ্টা করল। 8মবারে গিয়ে অবশেষে তার লক্ষ্যে পৌঁছালো। সুতোটি গুহার এক দেওয়াল থেকে অন্য দেওয়ালের সাথে লেগে গেল এবং মাকড়সাটি সফলভাবে তার জাল তৈরি করতে শুরু করল। এই দৃশ্য দেখে রাজা রবার্ট দ্য ব্রুসের মনের মধ্যে যেন নতুন করে আশার আলো জ্বলে উঠল। তিনি ভাবলেন, যদি একটা ছোট্ট মাকড়সা 7বার ব্যর্থ হওয়ার পরও হাল না ছাড়তে পারে, তাহলে আমি একজন রাজা হয়ে কেন পারবো না? তিনি উঠে দাঁড়ালেন। তার হতাশা দূর হয়ে গেল। তিনি মনস্থির করলেন, তিনি আবার যুদ্ধ করবেন। তিনি তার সৈন্যদের একত্র করলেন, তাদের মধ্যে নতুন করে সাহস জোগালেন এবং 8মবারে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। এবারের ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। তার অদম্য ইচ্ছাশক্তির জেরে তিনি যুদ্ধে জয়ী হলেন এবং স্কটল্যান্ডকে স্বাধীন করলেন। রবার্ট দ্য ব্রুস এবং মাকড়সার এই গল্প থেকে আমরা একটা দারুণ শিক্ষা পাই। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা সফলতার প্রথম ধাপ। যখন তুমি কোনো কাজে বারবার ব্যর্থ হও, তখন সেটাকে হার হিসাবে না দেখে নতুন করে চেষ্টা করার সুযোগ হিসাবে দেখো। মনে রেখো, তোমার সফলতা নির্ভর করে তোমার অদম্য ইচ্ছা এবং প্রচেষ্টার উপর। তোমার জীবনে এমন কোনো গল্প আছে কি, যেখানে একটি ছোট্ট ঘটনা তোমাকে সফলতার পথে প্রেরণা দিয়েছে? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করো। আর যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।